الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الله تبارك وتعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله العظيم আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে পবিত্র জুমার দিনে অসংখ্য মানুষ থেকে আলাদা করে পবিত্র পরিচ্ছন্ন হয়ে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গায় যে আল্লাহ আশা এবং এ পর্যন্ত মসজিদে বসার সুযোগ করে দিলেন আমরা সেই মহান দরবারে মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী শাফাআতের কান্ডারি বরকতের মহান শিক্ষক আদর্শ নেতা যিনি সর্বকালের সেরা বস্তা সেরা ডাক্তার সেরা ইঞ্জিনিয়ার সেরা রাষ্ট্র নায়ক যুদ্ধের ময়দানে সেরা কমান্ডার ইন চিফ সেরা স্বামী সেরা অভিভাবক সেরা বন্ধু সেরা ইমাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিমবৃন্দ আজকে পবিত্র জুমার দিন আমাদের জন্য ইমানদারদের জন্য সৌভাগ্যের গত জুমা থেকে এই জুমা একজন প্রকৃতি ইমানদারের গুনাহ করে আল্লাহ তাআলা কাফারা করে দেন মাফ করে দেন সুবহানাল্লাহ এই দিনের গুরুত্ব যেভাবে দেওয়া দরকার আমরা না বোঝার কারণে সেভাবে গুরুত্ব দিতে পারছি না আজকে প্রতিযোগিতায় পড়ে মসজিদে আমি আগে যাবো এজন্য প্রতিযোগিতা করা দরকার কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان তোমরা ভালো কাজে আল্লাহকে পাওয়ার কাজে
জান্নাতের কাজে তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার আগে প্রতিযোগিতা করতে বলেছেন কে? আল্লাহ। আমরা প্রতিযোগিতা করছি জাহান্নামে যাওয়ার জন্য জীবন করা দরকার সেটা। আজকে জুমার নামাজের জন্য একজন বিবেকবান জান্নাতি মানুষ, তার চিন্তা চেতনা থাকবে আমি যেন সর্বাগ্রে মসজিদে উপস্থিত হতে পারি, এজন্য সে প্রতিযোগিতা করবে। এই প্রতিযোগিতা করার পর সে যদি মসজিদে পড়েও আসে, তার সহি নিয়ত থাকার কারণে নিয়তের বরকতে আল্লাহ তাআলা তাকে সর্বাগ্রে আসার সওয়াব প্রদান করেন। আমরা প্রতিযোগিতা করছি জাহান্নামে যাওয়ার জন্য যা করা দরকার সেগুলো করতে। আজকে পবিত্র জুমার দিন, মুসলিম উম্মাহ এই জুমার দিন থেকে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার আমরা সেভাবে পাইনি। কি বলেন? ঠিক। সম্মানিত মুসলিম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিষয় কুরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াত কারিমাকে তেলাওয়াত করেছি। আর সূরা ইনফিতারের একটা আয়াত তেলাওয়াত করেছি। আশা করছি আল্লাহর দরবারে সাপেক্ষে এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব। বক্তা শ্রোতা উভয়ের জন্য যে আলোচনা খুবই প্রয়োজন, আল্লাহ তাআলা সেই কথাগুলো আমার জবান থেকে বের করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই তারা বলবে আল্লাহই আমাদের রব। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। এই ব্যাপারে কোনো লজ্জা আছে নাকি? না। আল্লাহ যে আমাদের রব, এই ব্যাপারে আমাদের কোনো লজ্জাশরমের কোনো বিষয় আছে? না। এই ব্যাপারে আল্লাহ আমাদের রব, এই ব্যাপারে আমরা আনন্দিত না ব্যথিত? আনন্দিত। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট? কিন্তু আমাদের কাজ করলে সেটা প্রমাণ হয়। আল্লাহই আমাদের রব, এইটা আমাদের কাজ করবে চাল চলনে, আচার আচরণে, উঠা বসায়, লেনদেনে, কথাবার্তায়, এটা প্রমাণ আমরা দেখাতে পারছি। কথা বলে এই রবের যে বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা রূহগুলি সৃষ্টি করে, রূহের জগতে আল্লাহ আওয়াজ সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা এই রূহের কাছে স্বীকৃতি দিয়েছেন। সেই স্বীকৃতিটা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আমি কি তোমাদের রব নই। রূহের জগতে আমাদের কাছে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন আল্লাহই যে রব। আমরা বলছি কওয়ালু বালা, শাহিদ না, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আমাদের রব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবী থেকে চলে যাব, তবে আপনারা আপনারা চলে যাবেন না নাকি? কি বলেন? এমন কেউ আছে যে বলবেন না? পৃথিবীতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন মতামত, ইখতিলাফ এগুলো আছে। মুসলমানদের ভিতরে আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কিন্তু মধ্যে হবে এই ব্যাপার শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শুধু না, যারা নাস্তিক তারা এই ব্যাপারে একমত মতই হবে। মরার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। মরণের পরে প্রথম যে প্রশ্নটা করা হবে, তোমার রব কোথায়? তোমার রব কে ছিল? রূহের জগতে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন আমাদের কাছ থেকে, তোমাদের রব কে? আর মরণের পরে প্রথম প্রশ্নটা হবে তোমাদের রব কে? কি কথা বলেন? তাহলে দুনিয়ায় আমাদের কি করা দরকার? মরণের পরে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবে না তুমি নামাজ পড়ছো কিনা, রোজা রাখো কিনা, হজ করছো কিনা, যাকাত দিয়েছো কিনা, পর্দা করেছো কিনা, অসংখ্য আছে। এগুলোর ব্যাপারে কত প্রশ্ন হবে? প্রথম প্রশ্ন হবে তোমাদের রব কে ছিল? তোমার রব কে ছিল? তাহলে এই যে রবের বিষয়টা আমরা যারা বিশ্বাস করি,
করে বিপদ আছে অনেকে কথা বলেন মানে মরণের পরে আমাদের দুনিয়ার কাজকর্মের ব্যাপারে জবাব দিতে হবে যে এই ব্যাপারে আপনাদের কাছে বিপদ আছে বাঁচার কোনো উপায় নেই আল্লাহ তাআলা বলেছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা কিয়ামতের ময়দানে আমি মানসিক বিবাদ আছে বকুল্লা ইনসান প্রতিটি মানুষের আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি গলার কাছে আমি একটা সার্কিট ক্যামেরা সেট করে দিয়েছি সিসি ক্যামেরা করে সুবহানাল্লাহ কে বলেছেন এই কথা আপনাদের বিশ্বাস বাকি হয় না এটা কত পার্সেন্ট বিশ্বাস 50-50 করলে হবে না কত পার্সেন্ট টাকা আমাদের দুজন মানুষের গলার কাছে সার্কিট ক্যামেরা সিসি ক্যামেরা প্রস্তুত করে রেখেছেন তিনি কে আল্লাহ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামah কিয়ামতের ময়দানে সেটা উন্মুক্ত করে দেব ইয়ালকাহু মানশুরা আপনি আমি জীবনে যা করেছি সবগুলি ক্যামেরার ভিতরে আল্লাহ তাআলা এগুলো রেকর্ড করছেন আর সেটা এগুলো উন্মুক্ত করে দেবেন সুবহানাল্লাহ সম্মানিত আল্লাহ তাআলার বলেন ইকরা কিতাবাকা আল্লাহ বলবেন পড়ো তোমার কিতাব কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা তোমার হিসাব আমার করা লাগবে না তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট সেই দিন আমাদের আসবে কি আসবে না এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে না সেই দিন খুব দূরের কাছে একটু দূরে বলেন খুব কাছে এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় ইউরজাউন তুরজাউন রাজিউন এই শব্দগুলি আছে সুম্মা ইলাইহি তুরজাউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইউরজাউন এই শব্দগুলি আছে বলছে তুমি এত বেলা হয়েছে কোথায় যাও ঘাট ধরে ফিরে যাওয়া হবে বাঁচার কোনো উপায় নেই তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে আসতে হবে আমেরিকা তোমার জায়গা নয় তোমার ঠিকানা কানাডা নয় তোমার ঠিকানা ভারত নয় বাঁচার জন্য সৌদি আরব তোমাকে জায়গা দিতে পারবে না পাকিস্তান জায়গা দিতে পারবে না পৃথিবীর এক ইঞ্চি জমি তোমার জন্য বরাদ্দ নয় সুম্মা ইলাইহি তুরজাউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইউরজাউন তুমি যেই হও না কেন তোমাকে অবশ্যই আমার কাছে আমি আল্লাহ তাআলা ফিরে নেব ফিরে নেওয়া হবে ফিরে আসবে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব মানবতাকে সবগুলি কথা আল্লাহ তাআলা এমনিতে বলে নাই উদাহরণ সহ বলে দিয়েছেন আল্লাহ বলেন লাকাদ যালামনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাতালিন فلعلهم يذكرون أما الذين قدرنا للناس في هذا القرآن বিশ্বমানবতার জন্য যত কথা দরকার শাসকের জন্য প্রজাদের জন্য আমিরের জন্য ফকিরের জন্য বাঙালি ইন্ডিয়ান সৌদিয়ান নারী পুরুষ শিক্ষিত ব্যবসায়ী কৃষিজীবী চাকরিজীবী শ্রমজীবী
বিশ্ব মানবতার জন্য যত কথা দরকার আমি আল্লাহ মিন কুল্লি মাসাইল এমনি বলাই যথেষ্ট ছিল। তারপর আমি উদাহরণ সহ মিসাল সহ দৃষ্টান্ত সহ উপমা সহ আমি আল্লাহ কোরআনের পাতায় পাতায় কথাগুলি রেকর্ড করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয়মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব মানবতাকে জানিয়ে দিন যারা বলবে আল্লাহ আমার রব, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার নবী মুহাম্মদ যার তারিফ জগৎময়। আমার কিসের শঙ্কা, কুরআন আমার লঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা বলবে আল্লাহ আমার রব, এই আল্লাহ আমার রব, এই কথাটা আমরা সবাই বলি। কথা বলেন ঠিক? এই ব্যাপারে আমাদের কারণ বিশেষ করে মুসলমানরা এর পরের যে কথাটা আছে এই কথার ব্যাপারে আমাদের দ্বিমত আছে, এখানে আমলের আমাদের সমস্যা আছে। প্রথম কথার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। পরের যে কথাটা সেটা হলো এই কথা বললে হবে না, এই কথার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, ইস্তিকামাত থাকতে হবে, মনোযোগ থাকতে হবে, অটল থাকতে হবে। আমরা আল্লাহ আমাদের রব। আমাদের যে কোনো মানুষকে বলবেন তোমার রবকে, সে বলবে আল্লাহ। কিন্তু এই কথার উপর প্রতিষ্ঠিত থাকা, ইস্তিকামাত থাকা, মনোযোগ থাকা, অটল থাকা এই মানুষের একেবারে অভাব। কথা বলে ঠিক আছে? এই দুটা কথার সাথে তার জীবনে মিলিয়ে যাবে। আল্লাহ আমার রব, এই কথার উপর প্রতিষ্ঠিত থাকবে, সে মরবে আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এত নরমাল সুবহানাল্লাহ বলে দিও। সুবহানাল্লাহ। আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলেন তাতে আপনাদের জান্নাতের কোনো দরকার নেই। দুটো কথা, আল্লাহ আমার রব, এই কথার উপরে কি থাকতে হবে? প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ যে আমাদের রব, মহাগ্রন্থ কোরআনুল কারীমের ওহী শুরু হলো আল্লাহ তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনের প্রথম যে বই সেখানে রবের কথাটা আছে না? আছে। কোরআনুল কারীমের শেষ যে দুটো সূরা, এই সূরা দুটো যদি আপনারা স্টাডি করেন সেখানে দেখবেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সেখানে রবের কথা আছে না? আছে। আর একটু ধরে বলি আছে। এখন আপনারা নামাজ শুরু করবেন, কোরআনের যেটা প্রথম সূরা সেটা যদি আপনি স্টাডি করে দেখেন সেখানে দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না? আছে। একটু ধরে বলি নাকি? আছে। এই রবের ব্যাপারে সবাই একমত, আল্লাহ আমাদের রব। প্রতিষ্ঠিত থাকাটা কঠিন, কিন্তু সবাই পারে না। রব সবাই স্বীকার করবে আল্লাহ, কিন্তু প্রতিষ্ঠিত তারাই থাকবে যারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে তার উদ্দেশ্যে
একটা ফ্যামিলি, একটা পরিবার, মা, সন্তান আর সেই পরিবারের যিনি কর্তা, এই তিনজনকে উপলক্ষ করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই সূরা এই আয়াতটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাফসীর করতে গেলে নাযিলের প্রেক্ষাপটটা জানতে হয়। এই আয়াতটা নাযিল হলে তখন আল্লাহর নবীর উপরে নবুয়তের দায়িত্ব শুরু হয়েছে। বিশ্বনবীর উপরে ঈমান আনলেন দুর্বল শ্রেণীর মানুষ, অভাবী মানুষ, শ্রমজীবী মানুষ ঈমান এনেছেন। হযরত আম্মার ঈমান আনার কারণে আবু জেহেলকে গ্রেফতার করে নিয়ে এসেছে। আগুনের আঙ্গার উপরে হযরত ইয়াসারকে হযরত আম্মারকে সহায় দিয়েছি। আগে হাহাকি পুরা করেছে, মারতে মারতে ঈমান থেকে তাকে ফিরে আসতে হবে, ইসলাম ছাড়তে হবে, ইসলাম ত্যাগ করতে হবে, ঈমান ত্যাগ করতে হবে। এজন্য হাহাকি পুরা করেছে। আল্লাহর বান্দা ঈমান থেকে একচুল পরিমাণ নড়ে নাই। আমাদের তো সামান্য কারণেই ঈমান থাকে, থাক না থাকলে ইন্ডিয়া যাবে। সুবিধা মতো বলে আসি, অসুবিধা বলে দিনকাল খারাপ। হযরত আম্মার ইবনে ইয়াসার পিতা হাত দিয়ে গুণা করে আল্লাহর বান্দাকে যখন ঈমান থেকে ডরাতে পারে নাই, আবু জেহেল ঝলন্ত আগুনের আঙ্গার উপরে সহায় দিয়েছে। কোমরের পিঠের গোশতগুলি পুড়ে পুড়ে গলে গলে আগুনের উপরে পড়ছে। হযরত সুমাইয়া, হযরত আম্মারের মা এসে দেখে প্রায় অজ্ঞান অবস্থা আম্মারের। সুমাইয়া আবু জেহেল বলছে, সুমাইয়া রে, তোমার সন্তানকে পিতাতে হাত দিয়ে করা হয়েছে, তার প্রতি ঈমান থেকে একচুল পরিমাণ নড়ে না, তার এই শাস্তি জীবন শেষ হয়ে যাবে। তোমার সন্তান পরিবার টুকরা সন্তান, তোমার কি মায়া নেই, তার একটু বোঝাও। সে বিপদগামী হয়েছে, পূর্বের ধর্মে ফিরে আসো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আম্মারের পাশে দাঁড়ালেন, কানের কাছে যে বললেন, চোখের ইশারা দিয়ে বললেন, ও বাবা আম্মার রে, আবু জাহল তোমার ঈমান আনার কারণে তোমার উপর অবিচার করছে। বেটা আম্মার, তোমার কাছে তো আমি ইসলামের দাওয়াত পেয়েছি, তোমার কাছে তো আমি কালেমা কবুল করেছি রে বাবা। সেই ঈমান আনার কারণে তোমার উপর আবু জাহল অবিচার করছে। কলিজা ছাড়া ধন তোমার জন্য আমার ছিল বাবা আম্মার রে, তোমার যদি পিতায়া জ্বলন্ত কুণ্ডে তোমার যদি পুরে সারকার করে দেয়, তোমার শরীরের বস্তুগুলি যদি টুকরো টুকরো হয়, ছিন্ন বিচ্ছিন্ন হয়, তুমি যদি পুরে পুরে ছাই হয়ে যাও, আমি তোমার মা তোমার বলছি, তুমি কখনো ঈমান থেকে একচুল পরিমাণ সরে যাবে না। ঈমান কারে আবু জাহল বলল, বুঝতে পেরেছি তুমিও তার ঈমান এনেছ। সুমাইয়া বলল, ও আবু জাহল, তুমি আমার কিসের ভয় দেখাও? আমি তোমার ভয় পাই না, আমার রক্ত হলো তোর গোয়েন্দকে। আমার হায়াতের মালিক, আমার জীবনের মালিক, জবান করে বলেন কে? হযরত সুমাইয়া বলে, কিসের ভয় দেখাও আমারে? উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
ছেলে মেয়েদের জন্য, দেশের জন্য, জোরে বলেন কার জন্য? একটু জোরে বলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আমাদের বেলা আমার কিসের প্রয়োজন? আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার ঘরে যাওয়া সবগুলি একমাত্র আল্লাহর জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয়জন, আবু জাহল রাগে গুসায় ফেটে পড়লেন। বর্ষার আঘাতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা স্থানে খোসায়া আল্লাহ জান্নাতের মেহমানকে ধীরে ধীরে খোসায় শহীদ করে দিলেন। হযরত সুমাইয়া ইমান থেকে, ইসলাম থেকে একচুল পরিমাণ সরে যায় না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম ইমান, এর নাম এর নাম ইস্তেকামা, এর নাম প্রতিষ্ঠিত থাকা, এর নাম হলো আল্লাহই যে রব, এই কথার প্রতীক থাকা, অটল থাকা, মজবুত থাকা, প্রতিষ্ঠিত থাকা। আপনি আমি স্বীকার করি আল্লাহ আমাদের রব, কিন্তু এই কথার উপরে আপনি প্রতিষ্ঠিত থাকতে পারি না, অটল থাকতে পারি না, ইস্তেকামত থাকতে পারি না, মজবুত থাকতে পারি না। সামান্য হুমকি, সামান্য একটা হারাম উপার্জন, এইখানে আল্লাহ রব আমরা ভুলে যাই। কথা বলেন সম্মানিত আল্লাহর প্রিয়জন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে আবু জাহল শহীদ করে দিল। আবু জাহল এবার সুমাইয়ার স্বামী আম্মারের বাবা ইয়াসারকে গ্রেফতার করে নিয়ে আসলো। বলল, ইয়াসার তোমার খবর কি? তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে শেষ করে দেওয়া হলো। অপরাধ স্বীকার করেছে রবকে। তাদের অপরাধ কি? কাকে রবের স্বীকার করেছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা বাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কে তোরে ধোঁকায় ফেলেছে? তোমার রবের ব্যাপারে কে তোরে বিপদগামী করেছে? কে তোমার ধোঁকায় ফেলেছে? মা বর্রকা বিরব্বিকাল কারীম, যে রব তোমার মাতৃগর্ভে তোমাকে এত সুন্দর করে, এত সুন্দর বডি স্ট্রাকচার দিয়া, কিডনিটা কিডনির জায়গায়, হাতটা হাতের জায়গায়, চোখ দুটো চোখের জায়গায়, নাকটা নাকের জায়গায়, এত সুন্দর বডি স্ট্রাকচার দিয়া কে তোমার সৃষ্টি করেছে? তোমার মায়ের গর্ভে কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন চৌকিদার, কোন বাহারা, কোন হেল্পার, কোন সুইপার, কোন নেতা, কোন নেত্রী, কোন বাবা, কোন মা, কোন বন্ধু, কোন বান্ধব, এত সুন্দর আকার আকৃতি, এই সুন্দর করে যে আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করলাম, তোমার ধোঁকায় ফেললো কে? কে জিজ্ঞেস করেছে? সম্মানিত আল্লাহর প্রিয়জন, এখানে রবের কথা আসছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম। তোকে সম্মানিত করে ফেরেশতার চেয়েও তোমার মর্যাদা বাড়িয়ে তোমাকে সৃষ্টি করে ফেরেশতাকে দিয়ে সিজদা করা, ফেরেশতার চাইতেও তোমার সম্মান বেশি করে দিয়ে তোমার মায়ের পেটে এত সুন্দর করে কে তোকে সৃষ্টি করেছে? আর তোমার কে ধোঁকায় ফেললো? আজকে আমি মসজিদে আজান হয়ে যান, আল্লাহ ইসলামের 12:30 বাজে, আল্লাহর কোরআনুল কারীমের কোন আয়াতের বাস্তবায়ন নাই। সৃষ্টি করলেন আল্লাহ, প্রতি সেকেন্ডে অক্সিজেন দিয়ে বেঁচে রেখেছেন কে? আল্লাহ। প্রতি সেকেন্ডে অক্সিজেন দিচ্ছেন বেঁচে থাকার জন্য, আর ওই অক্সিজেন পেয়ে প্রতি সেকেন্ডে আল্লাহর সাথে নাফরমানি করছি, আল্লাহর হুকুমকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। মসজিদে আজান হয়, আমরা ঘাট তেরা করে
ব্যবসায়ী করতে থাকি, চাকরি করতে থাকি, কৃষিকাজ করতে থাকি, নিজ কাজে আমরা ব্যস্ত থাকি, আসল কাজের খবর নাই। কথা বলেন ঠিক? আল্লাহ কে তোরে ঢোকায় ফেলেছে? তোমার মাতৃগর্ভে এত সুন্দর করে তোমার কেউ সৃষ্টি করে নাই। সম্মানিত আল্লাহ, আল্লাহ রবের কথা কোরআনের পাতায় পাতায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে বিশ্বের মানুষ, ইয়া আইয়ুহান নাস, শুধু বাঙালি না, ইন্ডিয়ান না, সুরিয়ান না, আমেরিকান না, শুধু নারী নয়, পুরুষ নয়, তাম পৃথিবীর সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ একসাথে ডাকতে বলছেন। আল্লাহ এখানে বক্তব্যটা হলো জনসভার মতো, ইয়া আইয়ুহান নাস, বিশ্বের মানব মণ্ডলী, ইবাদত করো, গোলামি করো, হুকুম মানো, দাসত্ব করো, বিধান মানো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার জবান খুলে হৃদয় দিয়ে বলুন তো, কোন রব আমাদেরকে সৃষ্টি করেছেন? সেই রবের নাম কি? আল্লাহ। আরেকটু জোরে বলেন, আল্লাহ। হৃদয় দিয়ে বলুন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমাদের সৃষ্টি করেছি তা না, তোমাদের পূর্বে যারা ছিল তাদের সৃষ্টি করেছি। রব কারে কয়, তাফসীরের ভিতরে আছে, একটা ৩৫ বছরের যুবতী মহিলা বিয়ে হয়েছে, সন্তান প্রসব করে নাই, তার বড় বড় দুটো স্তন আছে, সন্তান আসে নাই, ওই স্তনে কোনোদিন দুধ আসবে না। 13 বছরের একটা বালিকা বিয়ে হয়েছে, সন্তান প্রসব করেছে। এই 13-12 বছরের একটা বালিকা সন্তান প্রসব করার পরে ওর স্তনের দুধের ব্যাপারে পৃথিবীর কোন মানুষের চিন্তা করা লাগে না। আল্লাহ বান্দা পাঠাবার আগে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। 3 মাস 4 মাস পরে সন্তানের শক্ত খাবার খেতে হবে, এজন্য দাঁতের প্রয়োজন। কোন বাবা মা কোনদিন চিন্তা করে না, কোন আপনজন চিন্তা করে না সন্তানের দাঁত গজাবে কি গজাবে না। শক্ত খাবার খেতে হবে। এই খাবার খাওয়ার আগে যিনি দাঁতের প্রয়োজন, এই প্রয়োজন যিনি পূরণ করেন, প্রয়োজন করার পূর্বেই প্রয়োজন যিনি মিটায় দেন, তিনি হলেন রব আল্লাহ। একটু জোরে বলেন, আল্লাহ। যিনি প্রয়োজন করার পূর্বেই অনুভব করেন, বুঝেন, সেই প্রয়োজনটা পূরণ করেন, তাকে বলা হয় রব। চিৎকার করে বলেছেন সম্মানিত আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ এমনি রব হয় নাই, যিনি জমিনকে তোমাদের জন্য সমতল করে বিছানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আসমানকে ছাদের মতো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মা'আন, আজকে এই জগৎ সারা বৃষ্টি শুরু হয়েছে, আমরা হাহাকার করছি, আমাদের দরকার বৃষ্টি। আর দুবাই তো হয়ে গেল বন্যা, যাদের বৃষ্টির তেমন কোনো প্রয়োজন নাই। কথা বলেন, কেমন বন্যা হলো, ইতিহাসে রেকর্ড বন্যা, এরকম বন্যা জীবনে দেখে নাই। মরুভূমিতে
গাড়ি ঘোড়া হয়ে বেঁচে গেল, এই লক্ষণাত্র পর্যন্ত ভালো রাখা, এগুলো রহমত না গজব? জোরে বলে এই গজবগুলি কেন আসে? বিশ্বনবী বলেছেন, ইযা তুমিলাল ফায়ুতু ওয়ালান ওয়াল আমানাতু মাগনামাত যাকাতু মাগনামাতু আইয়ুল গায়রিদ্দিন ওয়া তারাজুল ইমরাতাহু ওয়া হুয়া nasjidahu wa aksabahu wa ta'til aswaq fil masajid wa sa'al qabilata fasiqhum wa kana ta'inu qawm arjuhum mukrima rajul maqam sabrihi wa jaharat bil qayyatul ma'tif wa shurbatul khumur wa la'anat rahim ma awwala فليرتقي عند ذلك ريحا عما وزلزلت خسفا وقسفا وآية كتبت نجام ظالم يسجد فتتبع বিশ্বনবী বলছেন এই গজবগুলি তখন হবে এই 14টা আলামত যখন দেখা যাবে। এক নম্বর আলামত হলো তুমি ক্ষমতায় যারা যাবে, রাষ্ট্রীয় সম্পত্তি তারা বাপের পৈতৃক সম্পত্তি যখন মনে করবে, তখন আল্লাহ গজব খুব তাড়াতাড়ি ওই জাতির উপরে বর্ষিত হবে। এই কারণে শুরু হয় নাই, তারা ক্ষমতায় যায়, রাষ্ট্রীয় সম্পত্তিকে তাদের বাবার সম্পত্তি মনে করবে। দুই নম্বর হলো আমানতের খেয়ানত করেন। আমাদের চোখ আল্লাহ আমানত হিসাবে দিয়েছেন, কথা বলেন। আল্লাহর বান্দার চোখের আমানতকে আমরা ঠিক রাখতে পারি নাই, পেরেছি? নারীরা আমাদের কাছে আমানত, আমরা তাদের পর্দা করতে পারি নাই। দায়িত্ব আমানত, আমরা দায়িত্বের সঠিক ব্যবহার করতে পারি নাই, কথা বলেন। অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমানত, আমরা এগুলোর সঠিক ব্যবহার করতে পারি নাই। প্রধানমন্ত্রীর কাছে দেশটা আমানত, এক একজন মন্ত্রীর কাছে সেই যে বিভাগ আছে সেই বিভাগটা আমানত, এমপির কাছে তার এলাকাটা আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নটা আমানত, মেম্বারের কাছে তার ওয়ার্ডটা আমানত, আপনি বাড়িওয়ালা তার অধীনস্থ যারা আছে তারা আপনার কাছে আমানত, কথা বলেন। আজকে আমানতের 12.5টা আমরা বাজিয়েছি, কথা বলেন। হাজার হাজার কোটি টাকা আমাদের মসজিদের যারা জুতা চুরি করে, আমরা যদি এর ধরে কোনদিন তারা সালাম দেবো না, ঘৃণা করি, জুতা চুরি করছে আর হাতি পাল্টে গুঁড়া করে দেই। কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা রোডের সাথে বাস দেয়, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, আমরা ওদেরকে দেখলে মাথা নিচু করে সালাম দিই। তিন নম্বর হলো যাকাত, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে আমরা সঠিকভাবে সবাই আদায় করি না। বাংলাদেশে যাদের উপরে যাকাত ফরজ, এই 60 থেকে 62 হাজার টাকায় এক বছর কারোর ভিতরে থাকলে তার উপরে যাকাত ফরজ। যাদের উপরে যাকাত ফরজ, এই যাকাত যদি আমরা সঠিকভাবে আদায় করতাম, বাংলাদেশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। যাকাতকে জরিমানা মনে করবে। 3 বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে। কে বলেছে? আল্লাহ। মনে হয় এই হাদিসটা আমি স্টাডি করতে দেখি যে আল্লাহ রাসূল বলে বাংলাদেশের এই প্রেক্ষাপট দেখি হাদিসটা বর্ণনা করেছে। 3 বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে। শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকবে না, আজকে সেটাই চালু হয়েছে, কথা বলেন। শরীফ শরীফার গল্পটা আপনারা শুনেছেন, কথা বলেন। আজকে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষায় সবচাইতে উন্নত ডক্টরেট করেছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক যারা, শিক্ষার্থী যারা, তারা তাদের শিক্ষার যে গবেষণার যেটা ফল, যে রেজাল্ট, সেটা তারা দিয়েছে মানুষ মানুষ থেকে হয় নাই, মানুষ মানব থেকে হয়েছে। আপনারা বলেন আমরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? আরেকটু জোরে বলেন। আরে কথা বললেন না, আমরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? এরা মানুষ শিক্ষিত হয় মানুষ হওয়ার জন্য, আর এরা শিক্ষিত হয়ে যেটা রেজাল্ট দিল, আগামী প্রজন্ম তারা জানবে যে মানুষ মানুষ থেকে, এরা বানর থেকে হয়েছে।
তার মানে যদি বানরের বাচ্চা হয় আমাদের বাচ্চা না, আমরা বানর, আমাদের সাথে তাদের ব্যবহারটা কি হবে? এইটা গবেষণা করে আমি দেখেছি এরা মানুষের বাচ্চা হইতে চায় না কেন, এরা পশুর বাচ্চা হইতে চায় কেন, হাইওয়ান হইতে চায় কেন, ছোট ছোট জন্তু জানোয়ার হইতে চায় কেন? এর পিছনে কারণ হলো আপনি চিড়িয়াখানায় যাবেন, একটা পুরুষ বানর একটা নারী বানরকে যদি আপনার চোখের সামনে ধর্ষণ করে, রেপ করে, এইটার বিরুদ্ধে কোনো মামলা হবে না? আপনার এলাকার মিস্টার ডগ, এই যে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাস, আমি যেই হুজুর হই পুলিশ বিডিআর আর্মি চেয়ারম্যান মেম্বার মাস্তান যেই থাকবে কেন, কোন পুরুষ কুকুর যদি নারী কুকুরের সাথে রেপ করে ধর্ষণ করে, ওর বিরুদ্ধে কোনো অভিযোগ হবে না। তাহলে এরা হাইওয়ান হতে চায় কেন? হাইওয়ান হতে চায় এর পিছনে কারণটা হলো এরা ওই বাংলাদেশটাকে আমাদের মাতৃভূমিটাকে পতিতালয়ে বানাইতে চায়। চোখের সামনে একজন পুরুষ একজন নারীকে ধর্ষণ করবে, তার বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না হয়, এই ব্যবস্থাই তারা করার ষড়যন্ত্র করেছে। আমি বলতে চাই এই ষড়যন্ত্র তোমাদের যতক্ষণ বাংলাদেশ ইমানদার মানুষ মুসলমান আছে, হোক না কেন আওয়ামী লীগ, হোক বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলাম, চরমনাই, যে হোক না কেন, যাদের কলিজায় ঈমান আছে, তারা এই ষড়যন্ত্রে কখনো সফল হতে দিতে পারে না। আপনারা কি দেবেন না? শরীফার গল্প শুনেছেন, একজন জওয়ান সে কান খোরায়া দুল পড়ছে, নাকে ফুল পড়ছে, গলায় সোনার চেন দিয়া, শার্ট প্যান্ট খুলে কামিজ পরছে, পায়জামা পরে সে বলছে যে আমি শরীফা হয়ে গেছি, আমি শরীফ ছিলাম, শরীফা হয়ে গেছি। এইরকম একজন জওয়ান যদি নারী সেজে কোন মহিলা হোস্টেলে যে কয়ে যে আমি নারী, তাহলে পার্টি মা বোন যারা সেখানে থাকবে, সাক্ষী থাকবে, তাদের দশাটা কি হতে পারে চিন্তা করেন। বাংলাদেশটাকে কি বানাবার ষড়যন্ত্র করছে, যার কারণে আল্লাহর এই গজব করে একটার পর একটা কথা বলে দিকে وتعلم الغير الدين وتعبدون امراتهم। আল্লাহর হাবিব বললেন পুরুষেরা নারীর আনুগত্য করবে, এইটা বাংলাদেশে বলায় চালু হয় নাই। ধরে কোন টানা 30 বছর নারী শাসন করছে, কি কথা বলেন? প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, 3 নম্বর দলের প্রধান আমাদের শাসক, কথা বলেন, স্পিকার, শিক্ষামন্ত্রী কি করবে, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, ওসি, ডিসি, ওসি, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, মাটির দায়িত্ব পর্যন্ত চেয়ারম্যান মেম্বার নারীরাই পালন করছে। কথা বলেন? এই বর্জ্য ভাষার আরেকটা কারণ হলো পুরুষেরা নারীরা বিভক্ত, নিজের মায়ের সাথে নাফরমানি করবেন, বন্ধু বান্ধবকে বুকে টেনে নেবে, নিজের বাপকে দূরে ঠেলে দেবে, পাপের জন্য বৃদ্ধাশ্রম, মায়ের জন্য বৃদ্ধাশ্রম। তবে একজন গরিব আলেম যদি হয়, তার বাবা মাকে আপনি বৃদ্ধাশ্রমে দেখবেন না। যত বড় শিক্ষিত হয়, তার বাবা মায়ের জায়গা বৃদ্ধাশ্রমে হয়। কথা বলেন? وجعلت الأصوات في المساجد মসজিদে হট্টগোল শুরু হবে। কথা বলেন? আরে হট্টগোলের কি দেখলেন? এখন মসজিদের ইমাম তো ঘুষ দিয়ে নেওয়া শুরু হয়েছে। এই কথা বলেন? মডেল মসজিদের ইমাম লাগা করে ঘুষ দিয়ে মন্ত্রী নেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। ইমাম ঘুষ দিয়ে মন্ত্রী নিলে সে কি কোরআন কথা বলার সাহস না? আল্লাহর বান্দা মসজিদে হট্টগোল শুরু হবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুন, পাপাচারীরা গোত্রের নেতা হবে সবচেয়ে বেশি পাপিষ্ঠ। যেটা নারী ধর্ষক, যেটা অন্যায় করে যত বেশি যেটা চাঁদাবাজ, ওইটা হবে গোত্রের নেতা। এইটা বলে শুরু হয় নাই, কি বলে বুঝছেন? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুন ওয়া কানা জাহিমুল কওমি আরজুলুহুম, দুষ্কৃতকারী চরিত্র বলতে যাদের নাই, তারা সমাজের কর্ণধার হবে। খারাপ মানুষদেরকে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষেরা তাদেরকে সম্মান করতে থাকে। এরপর বাদ্যযন্ত্রের প্রাদুর্ভাব ঘটবে।
বলেন? এখন তো দেখছেন পকেটে পকেটে মোবাইল, বাদ্যযন্ত্র আগের চেয়ে কমছে না বাড়ছে? ওয়াজাহানাতিল বাইনাত ওয়াল মাদিন, এরপরে গায়িকা নর্তকীর প্রাদুর্ভাব ঘটবে। আপনি দেখেন বিয়ে ছাড়া সন্তান হচ্ছে, এগুলো নিয়ে আনন্দ হয়, ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কথা বলেন ঠিক? এগুলো উৎসাহিত করা হচ্ছে। অসুবিধাতিল খুমুর, নেশাদার দ্রব্য পানের গতিবিধি বৃদ্ধি পাবে। এগুলা বোধহয় হয়নি। মদ, গাঁজা, আফিম, বিভিন্ন নামে আজকে এগুলোর নামই আমরা এর আগে শুনি। এখন সাধারণ আমাদের ছেলেরা ঢাকা ভার্সিটির ৯৯% উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখন মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক? ঈশ্বরের কাছ থেকে ১,০০০ বছর পূর্বে এই হাদিস বর্ণনা করেছে। আজকে দেখা যায় যে এইটা যেন বাংলাদেশের এই অবস্থা দেখে দেখে রাসূল বলছে। কি বলেন কথা ঠিক না? সম্মানিত আল্লাহ, প্রিয় বান্দাগণ, আল্লাহ হাবিব বলেন এই অবস্থা যখন শুরু হবে তখন তোমরা অপেক্ষা করবে একটার পর একটা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি, একটা তসবিহ এমনি করে ধরে নিচের সুতো যদি কেটে দেওয়া যায়, যেমন একটার পর একটা কাজই করে পড়বে, ঠিক একটার পর একটা নিত্য নতুন গজব পৃথিবীতে আসতে শুরু করবে। আজকে যে নতুন গজব, করোনা, সাইক্লোন, টর্নেডো, বৃষ্টি, অতিবৃষ্টি, বিভিন্ন রোগ, আমরা যেগুলোর নামই শুনি নাই, যেগুলোর ব্যাপারে বিজ্ঞান এখন পর্যন্ত চিন্তাই করে নাই, সেগুলোর নতুন নতুন আবির্ভাব হচ্ছে। কথা বলেন ঠিক না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আর সেদিকে যাব না। যে বিষয়টি বলার চেষ্টা করছি সেটা হলো আমরা আল্লাহই যে রব, এই কথাটা বলি, কিন্তু এটার উপরে আমরা কি থাকতে পারি না, প্রতিষ্ঠিত থাকতে পারি না। হযরত ইয়াসারকে গ্রেফতার করে নিয়ে আসা হলো, একটা উদ্দেশ্যে একটা হাত একটা পা বেঁধে দেওয়া হলো, আর একটা উদ্দেশ্যে আর একটা হাত আর একটা বেঁধে দেওয়া পা বেঁধে দেওয়া হলো। বলা হলো, রে তোমার কি হতে পারে? ভাই কি হবে আমার? ভাই দুটো উটকে আমরা দুই দিকে ছেড়ে দেব। জীবিত মানুষটা দুটো উটের টানাটা নিতে তুমি ছিঁড়ে দুই কান হয়ে যাবে। হযরত ইয়াসার বলছে, ভয় দেখে আমার কোনো লাভ নাই, কারণ আমার রব কে? আমি এই কথার উপরে জীবন দিয়ে কামান থাকবো। আমার শরীরে যতগুলি রব আছে, আল্লাহ যদি এক করে একটা করে জীবন দেয়, আমি আল্লাহই রব, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি এক করে সব জীবন দিব, তবু ঈমান ইসলাম থেকে এক চুল পরিমাণ করব না। এই পরিবারের ঘটনা বিশ্ব নবীর কাছে আয়নার মতো দৃশ্যমান, দিবালোকের মতো দৃশ্যমান। নবীজি এই পরিবারটার ব্যাপারে টুকরে কেঁদেছেন, কাঁদতেছিলেন। যার ওই বাড়ির ওই পরিবারের মহিলাটা এমনি করে শহীদ হলো, স্বামীটা এমনি করে শহীদ হলো, হযরত আম্মারের এই অবস্থা হলো। নবীজি তাদের দুঃখে কাঁদতেছিলেন। এমনি তাইনা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে এই আয়াত কারিমা নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এরকম হযরত ইয়াসারের মতো, আম্মারের মতো, হযরত সুমাইয়ার মতো ইস্তেকামাত থাকবে, এই জীবন ছেড়ে দেবে, ব্যবসা যায় যাবে, চাকরি যায় যাবে, আল্লাহই রব, এই কথার উপরে এমন প্রতিষ্ঠিত থাকবে যেভাবে জীবনটা পর্যন্ত উৎসর্গ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নাযিল করে দেবেন। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে তার জীবন যাওয়ার প্রাক্কালে থেকে জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হবে। আল্লাহু আকবার। ফেরেশতা এসে অভয় দেবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু وَبَشِّرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। যারা বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন 7টা। জোরে বলে পাইনা 7টা। কাজ করতে হবে 2টা, পুরস্কার হলো 7টা।
কাজ করতে হবে কয়টা? পুরস্কার কয়টা? 7টা। কাজ হলো 2টা, আল্লাহ আমার রব, এই কথা বলতে হবে। 2 নাম্বার যেটা কাজ, এই কথার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। এই কথার উপর প্রতিষ্ঠিত থাকতে যে আপনাকে হয়তো মিথ্যা মামলার শিকার হতে হবে, হামলার শিকার হতে হবে, আপনার ব্যবসাটা নষ্ট হয়ে যেতে পারে, চাকরি যেতে পারে, আপনি খুব দুনিয়ায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তারপর আপনি যখন এই কথার উপরে ইস্তেকামত থাকবেন, আল্লাহ আপনাকে পুরস্কার দেবে 7টা ধরে। এক নম্বর পুরস্কার হলো দুনিয়া আখিরাতে আপনাকে সাহায্যের জন্য আল্লাহ ফেরেশতা নাযিল করবেন। নরমাল সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ বলেন আল্লাহ তাখাফু, দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, এরপর 3 নম্বর হলো চিন্তা থাকবে না। 4 নম্বর হলো ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তার জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের জন্য ওই অভিভাবক বন্ধু হয়ে যাব। আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, অভিভাবক হয়ে যায়, আর কোনো সমস্যা আছে? আল্লাহ আমাদের অভিভাবক হোক, এটা কি আপনারা চান কি চান না? আল্লাহ আপনার বন্ধু হোক, চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 2টা আমল যারা করবে, বলবে আল্লাহ আমার রব, আর এই কথার উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে, তার 4 নম্বর পুরস্কার আমি জান্নাত তাদেরকে দেব। আর 5 নম্বর হলো দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। 6 নম্বর হলো সে যা চাইবে আমি তাই দিই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে তার মেহমানদারি করা হবে, চিৎকার করা হবে সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রেমানন্দ কথা আমি শেষে নিয়ে আসছি। শেষ কথা যেটা, ওই যে রূহের জগতে আমরা স্বীকার করেছি রবকে, আল্লাহ। মরণের পরে প্রথম প্রশ্ন রবকে, আল্লাহ। একটু জোরে কোন আল্লাহ। দুনিয়ায় আমাদের কি করা দরকার? রূহের জগতে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি তোমাদের রব। মরণের পরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, চৌকিদার, দাফাদার, হেল্পার, সুইপার, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সর্বনাই, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, বেনামাজি, সবাইকে জিজ্ঞেস করবে তোমার রব কেটা। তার মানে দুনিয়ায় কোনো কাজ করবে, তুমি আল্লাহ যে রব, এই কথাটা ভুলে গিয়েছো নাকি? এই কথাটা যদি ঠিক থাকে, এজন্য একজন মানুষ দৈনন্দিন আল্লাহর পক্ষ থেকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের প্রথম রাকাতে বান্দা যখন দাঁড়াবেন, যে সূরাটা পড়ার গেলে আসসালাতু ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ যে রব রূহের জগতে বলে আসছিল, ওই কথা বলে যায়নি। বান্দা আল্লাহকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার রবের স্বীকৃতি দিয়েছিলাম, বলে যাই নাই। সমস্ত প্রশংসা, দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, প্রশংসা আমরা কারো করি না, একমাত্র তিনি কুল কায়নাতের মালিক, প্রতিপালক, তিনি কে? আল্লাহ। 2 নম্বর হলো আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পর আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম। পরম প্রভু, পরম পবিত্র আমার প্রভু, আমাদের প্রভু যিনি মহান। আমরা বলছি সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার? 3 বার। কমসে 3 বার 7 বার, কথা বলেন ঠিক না? তাহলে তারপরে আপনি দাঁড়ালেন রব্বানা, আর একটু বলেন রব্বানা, তারপরে সিজদায় গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ কয়বার? 3 বার, 7 বার, কথা বলেন ঠিক না? এরপরে আপনি নামাজ শেষ করলেন, করার পর আপনি মুনাজাত করবেন। সেই মুনাজাতগুলি কি বলে বলেন? রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। আছে না? আছে। আজকে আমরা যদি এই 2টা নিয়ত করে যেতে পারি, 2টা আমল করব, আমাদের রবকে আল্লাহ, জীবন গেল আমরা এই কথার উপরে ইস্তেকামত থাকবো। রাজি আছে কিনা? রাজি আছে কিনা? জীবন যায় তবে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আল্লাহ আমাদের রব,
স্ত্রীদের জীবনের বিনিময় হলো, শেষ বিন্দু রক্ত দিয়ে হলো আমরা প্রমাণ করব আল্লাহ আমাদের রব। এই দুটো আমল যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদের পুরস্কার দেবেন 7টা। এই 7টা পুরস্কার আমরা যদি অর্জন করতে পারি এই দুটো আমল করে, এই আশা ব্যক্ত করে, আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, আপনাদের জন্য প্রাণ ঢালা দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি। মা তাওফিকুল্লাহ বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।